আছি নিউ টাউনে আমি এসেছি আমার ননদের বাড়িতে। আমি বলেছিলাম যে ননদ ইউএসএ থেকে এসছে 2 মাসের জন্য, যখন এখানে আসে তখন ওরা নিউ টাউনে এসে থাকে। নিউ টাউনে ওদের ফ্ল্যাট আছে, তো সেখানে আজকে আমি এসেছি। কালকে রাতে মামাই ওর বাবার সাথে চলে এসেছে, তো দাদারা আছে, একটু খেলা করবে, মজা করবে, তার জন্য ও চলে এসেছে। বাবা আসছে লাফাতে লাফাতে চলে এসেছে। আমার একটু সকালে কাজ ছিল, তার জন্য আমি আসতে পারিনি, আমি আজকে এখন এসেছি। তো এবার দেখি, কালকে রাতে আমার ফোন করেছে, করে বলছে মা আমি তোমাকে খুব মিস করছি, তুমি কখন আসবে, আমাকে ছাড়া প্রথমবার থাকছে। যাই হোক, দেখি গিয়ে কী করছে। আজকে সারাটা দিন এখানে সবার সাথে হই হুল্লোড় করে কাটানোর প্ল্যান আছে। এখন ঢুকি, দেখি দরজা খোলার সাথে সাথে ও কী করে। এই জায়গাটা খুব সুন্দর সাজানো, চারপাশে গাছ, ফুল, বাগান, সুইমিং পুল, ফাউন্টেন। এখন এই ফাউন্টেনটা বন্ধ আছে, বিকেলের দিকে চালিয়ে দেয়, খুব সুন্দর লাগে। মানে গরমটা না থাকলে, রোদটা না থাকলে না, এখানে বেশ ভালোভাবে একটু সময় কাটানো যায়, অনেকক্ষণ ভালো সময় কাটানো যাবে। ঘোরার জন্য একটা বিকেলবেলা খুব সুন্দর জায়গা। শীতকালেও খুব ভালো লাগে, তখন তো গরমটা থাকলেও রোদটা থাকলেও অতটা খারাপ লাগে না, আরাম লাগে। কিন্তু এখন যা গরম আর যা রোদ, বাপরে বাপ। 3 ভাই বোন মিলে একসাথে খেতে বসে গেছে। আমরাও ছোটোবেলায় এরকম সব ভাই বোনরা একসাথে খেতে বসতাম, মাস্তুতো মামাতো যারা ছিলাম। সেটার বেশ একটা আলাদা কিন্তু মজা ছিল। এদের দেখলে সেই সময়গুলো মনে পড়ে যায়। হ্যালো, গুড আফটারনুন। আজকে সোমবার, আর আমার গলা প্রচণ্ড ভেঙে গেছে, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। বেশ লাস্ট 3 দিন ধরে রাতে জ্বর আসছে, খুব কাশি হচ্ছে, গলা ভাঙা, মাথা ব্যথা, জন্মদিন, আইবুড়ো ভাত এইসব খেয়ে একদম মানে ক্লান্ত। কিন্তু খুব মজা হয়েছিল, খুব 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 মজা হয়েছিল। সেভাবে হয়তো আমি জানি না কতটা আমি দেখাতে পেরেছি, কারণ এত আওয়াজ ছিল, এত লোকজন ছিল, এত ভিড় ছিল। ফলে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আমার বেস্টটা তোমাদের সবাইকে দেখানোর। আর এখন আমি যাচ্ছি আমার নাচ স্কুলেরই একটা কাজে, তো তাই জন্য তারপর ফিরে এসে আমি ভূতনাথ যাবো, কারণ আজকে আবার সোমবার, আমাদের যেতে হবে ভূতনাথে। কিন্তু দিদিয়া আজকে সকাল সকাল ভূতনাথ করে চলে এসছে। আজকে আমি আর ইমনাদি শুধু যাব। বাইরে প্রচণ্ড গরম, অসম্ভব রোদ্দুর, একটু রোদ্দুরটা পড়লে যাব। তার আগে আমার নাচের স্কুলের কাজটা আছে, ওটাও সেরে আসি তারপর। এখন আমি আছি কালিকার সামনে। বিকেল বেলায় 4টে বাজলে এই দোকানে যা ভিড় হয়। আর এটা হচ্ছে কলকাতার খুব খুব নামকরা এক তেলে ভাজার দোকান। ফিশ ফ্রাই, মাটন কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, ডিমের চপ, সব কিছু খুবই সস্তায় আর দারুণ টেস্ট। এই যে গরম গরম তেলে ভাজছে দেখেছো, আর এই তেলটা যখনই ওরা বেঁচে যায়, ওরা কি করে পাশে অন্য কোনো দোকানকে ওরা বিক্রি করে দেয়। তার মানে বাসি তেল ওরা কখনোই কোনো কিছুতে ইউজ করে না। এসে কিন্তু ডেফিনেটলি টেস্ট করো একবার এই দোকানটায়। আমি চলে এসেছি আমার নাচের ক্লাসের কাজটা সেরে। বাইরে প্রচণ্ড গরম, ঘেমে আমি একসা, অসম্ভব গরম, আর পারা যাচ্ছে না। মানে এবার যদি একটু বৃষ্টি না দেয় আমি জানি না কি হবে। আগ্নেয়গিরির মতো মানে আগুন, গরম হাওয়াটা মনে হচ্ছে একটা আগুনের মানে ছ্যাঁকা লাগছে। যাই হোক, আমি গেছিলাম একটা কাজে, কি কাজ বলা হয়নি। বেসিক্যালি আমার নাচের স্কুল থেকে আমি ঘুঙুরও প্রোভাইড করি, আর সেই ঘুঙুরটাই আমি একজনকে দিই বানাতে, তো সেখান থেকে ওরা বানিয়ে আমাকে দেয়। তো আমি সেটাই আনতে মানে অর্ডার দিতে গেছিলাম, বাকি স্টুডেন্টসদের জন্য, সবার জন্য যারা যারা অর্ডার দেয়। তো এবার আমি কালিকা থেকে ফিশ ফ্রাই এনেছি, বাবা মা আর আমি খাবো বলে। আমি খুব একটা মাছ ভক্ত নই, তাই জন্য আমি ফিশ ফ্রাইটা খুব একটা প্রেফার করি না, মানে করি মানে এখন ইচ্ছা করছে না। এই হচ্ছে তার সাইজ, বেশ ভালোই মনে হচ্ছে। এটা আমি বাবা মার জন্য বাড়ছি। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার।
তো ওদের জন্য ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই, আর আমার জন্য দুটো ফিশ ফিঙ্গার এনেছি। জানি না বাবা কী বলবে। ওরা আবার বেশ সুন্দর করে কাসুন্দি দেয়, এই যে কাসুন্দি আর স্যালাড। আমার গলার আওয়াজটা শুনতে নিশ্চয়ই একটু প্রবলেম হচ্ছে, কারণ গলা আমার পুরো ভাঙা, খুবই খারাপ অবস্থা আমার গলার। সুন্দর পেঁয়াজ দিয়ে বাবা তো বিখ্যাত লেগে যাবে। এই ভাত খেয়ে উঠলাম আর এখন আবার এইসব, তো কী হয়, বারবার তো যাওয়া হয় না। না, এটা হচ্ছে কালিকার একটা বিশেষত্ব হচ্ছে যে আমার বাবার মানে আমার দাদু আগে যেখানে থাকতেন সেটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো আমার বাবার ওটা পুরনো পাড়া। তো যখনই শোনে যে আমি কালিকা যাচ্ছি, ও কালিকার ওখানে যাচ্ছিস, আচ্ছা। এদিকে মুখে বলবে না যে আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু যা হয় ছোটোবেলার নিজের বাড়ির এরিয়ার জায়গা, ভাজাভুজি, ওগুলো তো একটু মানে ভাজাভুজি মিনস ছোটোবেলায় নিজের বাড়ির এরিয়া, ওখানে অনেক নস্টালজিয়া, অনেক মেমোরিজ, অনেক কিছু থাকে। তো এটা খেলে একটু আরও চেরিশ করা যায়। আসলে ওদের বয়স হচ্ছে তো, তাই ওদেরকে যতটা রাখা যায় একটু ভালো রাখার চেষ্টা আর কি। বাড়ি তো না, বাট চেষ্টা। এক্ষুনি খুব রাগারাগি করে মজা মনে হচ্ছে। গরম গরম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, আর আমার জন্য ফিশ ফিঙ্গার। বেশ ঝাল, ভীষণ টেস্ট। বলো, একটা কামড় দাও। নর্থ ক্যালকাটার ফিশ ফ্রাই ভালো, খুব ভালো না? এখানে খুব সুন্দর একটা পার্ক আছে যেখানে বাচ্চারা বিকেলবেলা সবাই খেলতে চলে আসে। তো আমিও বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম এখানে পার্কে খেলতে, আর ধীমান সোনুকে নিয়ে চলে গেছিলো ক্লাব হাউসে ব্যাডমিন্টন খেলতে। আই থিঙ্ক একটু গন্ডগোল করিয়েছো, চুলটা পুরো ঢোকেনি। দাঁড়াও, এখানে বাচ্চাদের বিকেলে খাবার তৈরি করে দেওয়া হচ্ছে। এখানে আমরা বসে গেছি একটু বাইরে রোল চাউমিন টুকটাক খাবার দাবার নিয়ে, যেটা আমাদের অলমোস্ট ডিনারই হয়ে গেছিলো। এরপর মামাই এসছে, ও নিজের নাচ দেখাতে পিসি আর পিসেমশাই পিসোকে। এখানে গানটা আমি দিতে পারলাম না, কারণ গানটা আমি দিলেই আমি কপিরাইট খেয়ে যাব। এখন বাজে রাত 9টা, আর আমি আর ইমনাদি এখন এসছি ডিটক্সে একটু চুনমুন কিছু খেতে। আমার তো হচ্ছে মুখটা খুব চুনচুন করছে। তুই তো সবসময়ই করে। হ্যাঁ, মানে বাইরে বেরোলে তো বেশিই করে, বেশি না, বাড়িতে থাকলেও করে। হ্যাঁ করে তো, তাই চিপস রেখে দিতে সারাক্ষণ। জানিস তো। তো এখানে এসে প্রচন্ড গরম, ফার্স্টে প্ল্যান করলাম যে কোল্ড কফি খাবো, তারপর এসির মধ্যে ঢুকে বাইরে দিয়ে ঢোকার সময় এত সুন্দর একটা চায়ের গন্ধ পাচ্ছি, আর আমি ভীষণ চাতাল, মানে আমি প্রচন্ড চা খেতে ভালোবাসি, তাই জন্য আমি খালি গরম গরম করে কমপ্লেন করছিলি কেন? এসিতে আবার ঠান্ডা হয়ে গেছি বলে এখন গরম খাচ্ছি। এখন চা অর্ডার দিয়েছি, আর ইমনি কিছু খেতে চাইছে না, তো এখন এটা শুধু একটা ফ্রেঞ্চ ফ্রাইস, আমরা দুজন হাফ হাফ করে খাবো। তুমি কোনো বেভারেজেস নেবে না? না, নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। এখন বাজে রাত 1:45। তো আমরা সবাই আজকে নিউটনের দিদির বাড়িতে আছি। তো ওই ফ্ল্যাটেরই জানলা থেকে বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। Happy birthday, Shunu Dada. থ্যাংক ইউ।
আজকে বার্থডে বয় সোনু। তো ত্রিদীপদা ধীমান সব বাচ্চা কাচ্চাদের নিয়ে গেছে সুইমিং পুলে। আমার ব্রেকফাস্টটা হয়েছিল না, ব্রেকফাস্টটা সারলাম। তো আমি এখন যাচ্ছি ওদেরকে দেখতে ওরা কি করছে। মাম্মাইও গেছে, মাম্মাই তো কখনো সুইমিং করেনি আগে। দেখি ওরা কি করে গিয়ে। কালকে এখানে এসেছিলো সুইমিং করতে, কিন্তু কালকে বললো মানডেতে বন্ধ থাকে, মেনটেনেন্সের জন্য ওদের সব বন্ধ থাকে, তাই জন্য আজকে সেটা সবাই মিলে করতে এসছে। বাইরে প্রচণ্ড রোদ, গরম, দেখা যাক কি করে দেখি। ও বাবা, এখানে এসে দেখি ম্যাডাম জলে নামবেন না, ভয় পাচ্ছে। যতদূর এই অবধি এখানে বসেই ও খেলা করবে। সোনুর জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি চায়না টাউনে লাঞ্চ করতে, কিন্তু সেটা আগে থেকে কিছু ঠিকঠাক ছিল না বলে সেভাবে গুছিয়ে কিছু নিয়ে আসেনি। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে নিজে রেডি হব, মেয়েকে রেডি করব, আর শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে সবাই মিলে যাবো চায়না টাউনে। আর এই যে এটা আমি জামাটা পরেছি, এটা আমাকে আমার বন্ধু ইমনা জন্মদিনে দিয়েছিল, আমার খুব পছন্দের একটা টপ। ভালো লাগছে তোর ফিশ ফিঙ্গার? আস্তে আস্তে। আর এখানে এসে গেছে সোনুর জন্মদিনের কেক ওর মামার তরফ থেকে। খুব সুন্দর ছিল কেকটা। আমি যদিও কেক খাই না, সবাই বলেছে ভালো, তাই আমি বলছি। এই স্পার্কেল ক্যান্ডেলটা আগেও কেনা হয়েছে, কিন্তু এইবার দেখছি কিছুতেই জ্বলছে না। কতবার চেষ্টা করা হলো, কিছুতেই এটা জ্বললো না। জিনিসটাই খারাপ ছিল। এটা আমার প্রথম অভিজ্ঞতা হলো, আগে আমি কখনো দেখিনি। জানি না তোমাদের সাথে কারো এরকম হয়েছে কিনা বা তোমরা জানো কিনা, বাট কী করবো, কেনার সময় তো এটা বোঝা যায় না, ওটাকে বাদ দিয়েই করতে হলো। এরকম আগে আমি সত্যি কখনো দেখিনি।